হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে আমরা একটা সাউথ কোরিয়ান সিনেমা 200 পাউন্ড বিউটি সম্পর্কে জানবো। তাহলে চলো এবারে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা একটি মোটা মেয়েকে দেখি যার নাম হচ্ছে হান্না, আর তার ওজন ছিল প্রায় 200 পাউন্ডের মতো এবং সে পেশায় একজন প্লেব্যাক সিঙ্গার ছিল। এরই মাঝে সে আবার সাংজুন নামের একটি ছেলেকে লাইক করতো, যে ছিল আবার হান্না যে স্টুডিওতে গান গাইতো সেখানকার পরিচালক। এখানে এই মেয়েটির নাম হচ্ছে আহামি, সেও একজন সিঙ্গার, কিন্তু তার ভয়েসের থেকে হান্নার ভয়েস সবাই লাইক করতো, যার কারণে স্টেজে আহামি ডান্সের পাশাপাশি গান গাইতো। না আমি ভুল বললাম, গান গায় শুধু হান্না এবং আহামি শুধু ঠোঁট মেলাতো, আর এভাবেই তাদের প্রতিটি মিউজিক চরম হিট হতো। কিন্তু আমরা যেমন জানি হান্না সাংজুনকে লাইক করতো, তাই সে গানের সাথে নিজেও ডান্স করতে থাকতো, মানে তার মধ্যে প্রেম জায়গা উঠছে আর কি। যার ফলে একদিন সে বেসমেন্ট ভেঙে নিচে পড়ে যায়। কারণটা তোমরা হয়তো অবশ্যই বুঝতে পারছো, যে তার ওজন তো প্রায় 200 পাউন্ডের মতো ছিল, আর এমন হাতির মতো চেহারা থাকলে তো কথাই নেই। যাই হোক, মিউজিকটি তখন চরম হিট হয়। এর ফলে সাংজুন খুশিতে হান্নাকে জড়িয়ে ধরে আর তার প্রশংসা করে, কিন্তু আহামির এতে প্রচুর হিংসা হতো, কারণ একেতে সেও সাংজুনকে লাইক করতো আর হান্নাকে অনেক ঘৃণা করতো। পরে হান্না তার ফ্রেন্ডের সাথে একটি বারে বসেছিল, তখন তার ফ্রেন্ড জানায় পুরুষরা মূলত সুন্দরী এবং ছেলে মেয়েদেরকেই পছন্দ করে, আর তুমি তো পুরোই একটা রিজেক্ট মাল। কিন্তু এই কথায় হান্না প্রচুর কষ্ট পায়। এবার তার সাথে আমরা তার বয়ফ্রেন্ডকে দেখতে পাই, তো একটা কারণে তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। পরে হান্না জানতে পারে তার শখের বয়ফ্রেন্ড নাকি তার সাথে ব্রেকআপ করেছে। এতে সে অনেকটাই ভেঙে পড়ে, আর এই আবেগে সে একসাথে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে। পরে সবাই যখন তাকে অন্য বেডে নিতে যাবে, তো তারা কিছুতেই তাকে 1 ইঞ্চিও সরাইতে পারে না। এমনটা দেখে হান্না উঠে পড়ে আর নিজেই সরে যায়। এর সাথে আমরা বুঝতে পারি এই মাইয়ার এত সহজে আসলে কিচ্ছু হবে না। শালার এতগুলো ট্যাবলেট অন্য কেউ একসাথে খাইলে এতক্ষণে হয়তো কোমায় চলে যাইতো, আর এই সেমরি কিনা এখনো তার হুঁশে আছে। যাই হোক, এবার সে একটি ড্রেস দেখে খুবই পছন্দ করে, কিন্তু তার ফ্রেন্ড তাকে বুঝায় আরে এটা তোর জন্য না রে। এতে তার খুবই খারাপ লাগে, কারণ আমরা জানি তার এই চেহারায় এই ড্রেস কখনোই ফিট করবে না, এবং এই ড্রেসটাকে কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে তারা দুজনে তাদের পেটের এক পাশে ট্যাটু এঁকে নেয়, আর এই নিয়ে তারা বেশ খুশি ছিল। পরের দিন তারা সবাই গানের প্র্যাকটিস করছিল। এই সময় হান্নার ভাবভঙ্গি দেখে সাংজুন বলে আরে নিজের মধ্যে একটু রোমান্টিক ভাব নিয়ে আসো, তাহলে আরো ভালো লাগবে। তাই সে সাংজুনকে দেখে দেখে নিজের মধ্যে রোমান্টিকতা নিয়ে আসে। পরে রাতে বাড়ি ফেরার পথে সাংজুন হান্নাকে দেখে লিফট দেয়, সাথে বলে তুমি ট্রাই করলে অবশ্যই স্লিম হতে পারবি, এটা আমি বিশ্বাস করি। এতে হান্না শুধু হাসে কিন্তু কিছু বলে না। সাংজুন জানায় কালকে আমার জন্মদিন উপলক্ষে পার্টি দিচ্ছি, মিস করো না কিন্তু, ঠিক আছে? পরে তাকে ড্রপ করে ফেরার পথে সাংজুন খেয়াল করে যে হান্না তার একটি ফাইল ছেড়ে গেছে, যেখানে কিনা সেই ট্যাটুটাও ছিল। তো গাইস, এটা কিন্তু আবার পরে কাজে লাগবে, তাই ব্যাপারটা অবশ্যই মনে রেখো। বাড়িতে হান্না কোন ড্রেস পরে পার্টিতে যাবে সেটা নিয়ে ভাবছে, আর তখন সেখানে তার ফ্রেন্ড চলে আসে একটি ড্রেস নিয়ে। তারা জানতে পারে যে এই ড্রেসটা নাকি সাংজুন পাঠিয়েছে, কিন্তু এটা সত্যি নাকি মিথ্যা সেটা আমরা আরো পরে জানতে পারবো। খুশিতে হান্না সেই ড্রেসটি পরে নেয় আর চলে আসে সেই পার্টিতে। তবে সেই ড্রেসের উপর সে অন্য একটি ড্রেস পরে আসে। সাংজুন তখন তাকে তার পাশে এসে বসতে বলে। এতে সে যখন টেবিলের পাশ দিয়ে যাচ্ছিল, এতে সেখানে থাকা সবাই প্রচুর বিরক্ত হয় তার উপর। একটু পর সাংজুনের ফ্রেন্ডের সাথে সাংজুন নিজেও জানায় হান্নাকে উপরের ড্রেসটা খুলতে, তাই এত ঠেলাঠেলির ভিড়ে অবশেষে সে খুলেই ফেলে। এখন তাকে দেখে সবাই পুরাই শকড হয়ে যায়, আর এর কারণটা তোমরা হয়তো অবশ্যই বুঝতে পারছো। এবার সেই সেম ড্রেস পরে আহামিও সেই পার্টিতে চলে আসে, আর এবার আমরা বুঝতে পারি হান্নার এই ড্রেসটা তবে সাংজুন নয়, আহামি পাঠিয়েছিল, এবং সে নিজেও সেই ড্রেসটি পরে আসে যাতে হান্নার থেকে তাকে বেশি সুন্দর দেখায়। মানে আহামি এখানে হান্নাকে সবার সামনে ছোট করেছে আর কি। আর হান্না এটা বুঝতে পেরে উঠে যায় এবং লুকিয়ে কান্না করতে থাকে। সাথে সাংজুনও এটা বুঝতে পেরে আহামিকে অনেক বকা দেয়, যার ফলে আহামি এটা সহ্য করতে না পারে কান্না করে। এবার হান্না বুঝতে পারে সে অনেক মোটা ও দেখতে সুন্দর না হওয়ার জন্য তাকে তার ফ্রেন্ড সহ বাকি সবাই তাকে সবসময় উপহাস করে, যার কারণে সে ভেবে নেয় সে সবার থেকে দূরে চলে যাবে। এই দুঃখে সে একজন ডক্টরের কাছে আসে এবং সার্জারি করে তার চেহারা পাল্টানোর কথা বলে, যাতে করে সে একটা নতুন জীবন পায়। কিন্তু তার কাছে যেহেতু টাকা ছিল না, সেই জন্য সেই ডক্টর তাকে বের করে দিতে চায়। কিন্তু হান্না ওই সময় তাকে তার বলা একটা রেকর্ড শোনায়, যার ফলে সেই ডক্টর ভয় পেয়ে তার সার্জারি করতে রাজি হয়। পরে বাসা ফিরে সে তার কুকুরটিকে তাড়িয়ে দেয় এবং অনেক কান্না করতে থাকে। এবার শুরু হয় তার সার্জারি অপারেশন। তো হান্না যেহেতু এখন সবার থেকে দূরে রয়েছে, যার কারণে এদিকে এদের ব্যবসার অবস্থা পুরাই খারাপ হতে থাকে, কারণ তাদের সেরা সিঙ্গার যে ছিল সেই তো এখন তাদের কাছে নেই। সেজন্য সাংজুন হান্নার বাড়িতে চলে আসে, তবে তারা দেখা পায় না। এবার প্রায় 1 বছর পর হান্নার মুখের ব্যান্ডেজ খোলা হয়,
কিন্তু ওই সময় ডক্টর দেখে যে তার নাক ঠিকভাবে সার্জারি করা হয়নি, মানে সেটা নিখুঁতভাবে করা হয়নি আর কি। তাই আবার তার নাকের সার্জারি করা হয়। এদিকে সাংজুন ও আমি হান্নার বাবার কাছে আসে তার খোঁজে, কিন্তু তার দেখা পায় না। এখন বেশ কিছুদিন পর হান্নার ব্যান্ডেজ খোলা হয়, কিন্তু হান্নাকে দেখে তারা সবাই মারাত্মকভাবে চমকে যায়। আর ডক্টরকে দেখে আমরা বুঝতে পারি সে নিজেও হান্নাকে দেখে প্রচুর ক্রাশ খাইছে। হান্না তখন আয়নায় নিজেকে দেখে পুরাই চমকে যায় এবং বুঝতে পারে তাকে দেখতে আগের থেকে অনেক সুন্দর লাগছে। এই খুশিতে সে কাঁদতে শুরু করে, সাথে সেই ডক্টরকে জড়িয়েও ধরে। এবার বাড়ি ফিরে সে তার আগের ড্রেসগুলো দেখে অনেক হাসাহাসি করে, আর এর কারণটা তুমি হয়তো অবশ্যই বুঝতে পারছো। এরপরে বাইরে বের হয় সে এবং সেই ড্রেসটি দেখতে পায় যেটা কিনা তার একসময় খুবই পছন্দের ছিল। যাই হোক, সে ওই ড্রেসটি পরে মডার্ন স্টাইলে হাঁটতে শুরু করে। এমনটা দেখে পাশে থাকা সবাই হাসতে শুরু করে, বাট হান্না তার নিজের মতো করেই নিজেকে উপভোগ করতেছিল। হান্না এবার লুকিয়ে লুকিয়ে সাংজুনকে দেখতে থাকে, যে কিনা তার কলিগের সাথে কথা বলছিল। তো ওই সময় আবার পাশ দিয়ে যাচ্ছিল এক ডেলিভারি ম্যান। সে যাওয়ার সময় হান্নাকে দেখে আর চোখ ফেরাতেই পারে না। এর ফলে সে সামনের ব্যারিকেডে ধাক্কা খেয়ে পড়ে যায়। এমনটা দেখে হান্না তাকে হেল্প করতে যায়, আর তখনও সে হান্নাকেই দেখতে থাকে। ওই মুহূর্তে আবার সাংজুনও সেখানে চলে আসে, তাই নিজেকে লুকানোর জন্য সে তার টুপির বদলে সে হেলমেট পরে নেয়। এরকম দেখে সাংজুন অবাক হয়ে যায়। এবার সুযোগ বুঝে হান্না সেখান থেকে চলে যায়, আর এরা দুজন দাঁড়িয়ে থেকে তাকে দেখতেই থাকে। সাংজুনকে ফলো করতে করতে হান্না এখানেও চলে আসে। তখন সেখানের গাড়ি বিক্রেতা তার সাথে ভাব জমানোর ট্রাই করে, কিন্তু হান্না তখন শুধুমাত্র সাংজুনকেই দেখতে থাকে। এবার সে যখন চলে যাবে তখন সেই ব্যক্তি তাকে জানায়, তুমি দেখতে অপরূপ। এটা বলাতে আমাকে খারাপ ভাইব না যেন, তুমি দেখতে আসলেই অনেক সুন্দর। এই কথা শুনে হান্না খুশিতে কেঁদেই ফেলে, যার কারণে সে এরপরে গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হয়। এবং সে আজকে অনেক খুশি ছিল, কারণ সে দেখতে আগের থেকে অনেক সুন্দর ও স্লিম হয়েছে। এবার খুশির ঠেলায় সে তার গাড়ি অন্য একটি গাড়িতে লাগিয়ে দেয়, যার কারণে সেই ব্যক্তি তাকে অনেক বকা দেয়। আর হান্না সেটা মুখ বুজে সহ্য করে নেয়। কিন্তু এবার যখন তার গাড়ির লাইসেন্স চেক করা হয় তখন সেখানে থাকা সবাই একেবারেই চমকে যায়, কারণ এই আইডি কার্ডে হান্নার আগের ছবি দেওয়া ছিল। এতে সন্দেহের বশে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তখন সে তাদেরকে জানায় সে সার্জারি করার কারণে তার চেহারার পরিবর্তন হয়েছে। তখন সেখানে তার ফ্রেন্ড চলে আসে। এতে হান্না দারুণ খুশি হয়, তবে সে হান্নাকে চিনতেই পারে না। হান্না এতে ব্যাপক রেগে যায় এবং তার ফ্রেন্ড অন্য একটি মেয়েকে হান্না মনে করতেছে। এই সময় আমাদের হান্না তাকে নিয়ে গিয়ে সেই ট্যাটুটা দেখায়, যেটা তাদের দুজনের সেম জায়গায় লাগানো হয়েছিল। আর তখন তার ফ্রেন্ড বুঝতে পারে এটাই তবে তার বেস্ট ফ্রেন্ড হান্না। তাই খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এবার তারা দুজনে বসে কথা বলছে। তার ফ্রেন্ড তাকে জানায় তারা তোমায় অনেক খুঁজেছে কিন্তু পায়নি। তারা এখন তোমার মতো একজনকে বাছাই করছে যাতে তোমার মতো করে গাইতে পারে। আর হান্না তখন বলে আমি সেই একজন হতে চাই। তখন তার ফ্রেন্ড বলে আরে পাগল নাকি, ওরা তোমায় চিনে ফেলবে। এতে হান্না বলে যেখানে তুমিও আমাকে চিনতে পারোনি তাহলে ওরা কিভাবে আমাকে চিনবে বলো। তো এদিকে দেখা যায় যে হান্নার মতো একজন ভালো সিঙ্গারের খোঁজে তারা সবাই উঠে পড়ে লেগেছে। হান্নার মতো তারা কাউকেই খুঁজে পায় না। এবার হান্নার ফ্রেন্ড হান্নার কথা গিয়ে তাদেরকে জানায়, মানে হান্নার নাম পরিচয় সম্পূর্ণ ভিন্ন থাকে। এখানে হান্নার নাম দেয়া হয় জেনি। তখন এই প্রস্তাবে সাংজুন রাজি হয় আর তাকে ভিতরে পাঠাতে বলে। তাই হান্না তখন ভিতরে চলে আসে, তবে নিজেকে একটু আড়াল করে করে, মানে যাতে কেউ তাকে সেভাবে চিনতে না পারে সেজন্য আর কি। সেখানে সে তার মুখটা একটু অন্যদিক করে রাখে। সাংজুন তখন তাকে এদিকে তাকাতে বলে, সাথে চশমাটাও খুলতে বলে। তাই সে কোনো রকমে নিজেকে এদিকে করে নেয় এবং সে গাইতে শুরু করে। তার গান শোনার পর সেখানে থাকা সবাই পুরাই ফিদা হয়ে যায়। এমনকি সাংজুন তার ফ্রেন্ডকে বলে আরে ভাই এই মাইয়া তো দেখি মারাত্মক গায়। তখন তার বন্ধু জানায় একদম ঠিক বলেছিস, সে অন্যদের থেকে 1000 গুণ বেশি ভালো গাইতে পারে, তাকে এবার সিলেক্ট করে নে। তবে এবার হান্না গান গাওয়া শেষ করে টুস করে আবার চশমাটা পরে নেয় আর দেখে সেখানে থাকা সবাই তার গান শুনে একদম চুপ হয়ে বসে আছে এবং সাংজুন তাকে বাইরে অপেক্ষা করতে বলে। আর এখানে সবাই খুব খুশি হয় যে তারা বেস্ট একটা সিঙ্গার পেয়েছে। পরে হান্নার সাথে তারা কথা বলে তাকে তাদের পরবর্তী সিঙ্গার হিসেবে নিয়ে নেয়। এবার তার ছবি তুলে পত্রিকায় দেওয়া হয় আর সেই ডক্টরও সেটা দেখে খুশি হয়, কারণ তার কারণেই তো হান্না আজ এত জনপ্রিয় হয়েছে, তাই না? এমনকি টিভিতেও তার অ্যাড চলতে থাকে। আর এরপরে একদিন সাংজুন জেনিকে হান্নার আগের ভিডিওগুলো দেখায়, এর সাথে তার অনেক সুনাম করে। তো এই সময় জেনি সাংজুনের পেট থেকে আরো কথা বের করার চেষ্টা করে এবং হান্না সম্পর্কে বাজে কথা বলতে থাকে। আর এই সময় সাংজুন প্রচুর রেগে যায় আর বলে তুমি যা কিছুই করো না কেন হান্নার মতো তুমি কখনোই হতে পারবে না। তো এইসব শুনে জেনি বুঝতে পারে যে সাংজুন আসলেই তাকে মানে আমাদের হান্নাকেও অনেক ভরসা করত এবং এই খুশিতে সে কান্নাই করে ফেলে। আর সাংজুন এমনটা দেখে অবাক হয়।
এরপরে জেনি তার ফ্রেন্ডের সাথে কথা বলার পর সে ডিরেক্ট চলে আসে সাংজুনের বাসায়। সেখানে গিয়ে সে বলে ওই ভিডিওটার সম্পর্কে আমি আরও জানতে চাই, আর তাই তারা দুজনে হান্নার ব্যাপারে কথা বলতে থাকে। একটু পর সে হঠাৎ করে তার কুকুরটিকে দেখতে পায় আর সে দৌড়ে তার কাছে চলে আসে। জেনি তাকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না, তবু সে তার কাছে থেকে যায়। এরপরে জেনিকে বাসায় এগিয়ে দিতে সাংজুন তার সাথে চলে আসে। তখন জেনি তার কাছ থেকে জানার চেষ্টা করে সে সার্জারি করা মেয়েদের পছন্দ করে কিনা। এই কথায় সাংজুন জানায় যে সার্জারি করা মেয়েদের সে একদমই পছন্দ করে না। আর সাংজুনের মুখে এই কথা শুনে জেনি কিছুটা হতাশ হয়, কারণ আমরা জানি সে নিজেও সার্জারি করেছে এবং সে সাংজুনকে লাইকও করে। যাই হোক, জেনিকে নামিয়ে দেওয়ার পর সে হেঁটে যাচ্ছিল আর তখন পিছন থেকে সাংজুন চিল্লায়, সাথে দৌড়ে তার দিকে আসতে থাকে। এতে জেনি ভাবে সাংজুন হয়তো তাকে জড়িয়ে ধরবে, কিন্তু এমনটা হয় না। দেখা যায় সাংজুন একটি ছেলের সাথে রাগারাগি করতেছে, আর এটা সেই ছেলে ছিল যে কিনা সেদিন জেনিকে দেখে উষ্টা খাইয়া পইরা গেছিল, মানে সেই ডেলিভারি ম্যান ছেলেটা। এখানে আমরা জানতে পারি ছেলেটি নাকি তাদের দুজনের ভিডিও করেছে, আর সেজন্যই মূলত সাংজুন অনেক রেগে যায়। সাংজুন জানায় তুমি কেন এরকম করেছো। সে জানায় যে সে জেনিকে দারুণ পছন্দ করে। এটা শুনে এরা দুজনেই তাক লেগে যায়, আরে পোলায় কয় কি রে। আর এক সময় জেনি রেগে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে সে তার আগের সব ছবি আগুনে পুড়িয়ে দেয়, মানে আগের সব স্মৃতি সে মুছে ফেলতে চাইছিল আর কি। সাথে সেই কালিগুলো তার মুখে লেগেছিল। পরে সে একদম নর্মাল জীবনযাপন করতে থাকে এবং সে অনেক খুশি ছিল। আর একদিন সে জানতে পারে তার ফ্রেন্ড হসপিটালে ভর্তি আছে, তাই সে দ্রুত সেখানে চলে আসে। সাংজুন তাকে জানায় তোমার আজকে প্রথম শো আছে, এটা কোনোভাবেই মিস করা যাবে না। কিন্তু জেনি তার কথা না শুনে তার ফ্রেন্ডের সাথে থাকে এবং জানতে পারে তার বয়ফ্রেন্ড নাকি তাকে ছেড়ে চলে গেছে, সেজন্য সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এই কথা শুনে জেনি সেই ছেলের কাছে যায় এবং কথায় কথায় তাকে মারতে শুরু করে। সাথে সে তার পায়ের হিল খুলেও তাকে আরামসে পিটাইতে থাকে। এদিকে আবার সাংজুন জেনির খোঁজে লিফটের পাশে দাঁড়িয়েছিল। তো যখন সে দেখতে পারে এরকম অবস্থা, তখন সে দ্রুত লিফটের দরজা বন্ধ করে দেয় যাতে অন্য কেউ এসব না দেখে। আর এই সময় এই ছেলেটি বেশি বক বক করাতে সাংজুন তার মুখে একটা মার দেয়। ছেলেটি তখন জানায় ও বুঝেছি তোমরা দুজনে তাহলে প্ল্যান করে এসেছো আমাকে মারতে। তাই এই সময় সাংজুন একটা বুদ্ধি করে। সে করে কি, সে জেনির ড্রেস একটু ছিঁড়ে ফেলে, সাথে চুলগুলো এলোমেলো করে দেয়। এরপরে লিফটের দরজা খুললে সবার সামনে সাংজুন বলতে শুরু করে আমি তোমাকে কতবার বলেছিলাম এরকম ছোট ড্রেস পরে বের না হতে। এইসব ড্রেস ধর্ষককে আকর্ষণ করে। আর এই বলে সে তাকে নিয়ে চলে যায় এবং বাকি সবাই ওই ছেলের দিকে হা করে তাকায় থাকে। এবার সাংজুন জেনিকে নিয়ে আসে সেই শোতে এবং সময় খুব কম ছিল তখন, তাই সে যেই ড্রেস পরেছিল সেটা পরিয়ে তাকে পাঠানো হয়, কারণ সময় তো মেনটেন করতে হবে তাই না। আর যাওয়ার সময় জেনি সাংজুনকে জড়িয়ে ধরে, এতে করে বাকি সবাই বেশ অবাক হয়। এবার সে চলে আসে সেই শোতে, সেখানে তাকে দেখে এবং তার ভাবভঙ্গি দেখে সবাই ইতস্তবোধ করতে শুরু করে। সাথে সাংজুনও কেমন যেন করতেছিল। তাই এরকমটা দেখে জেনি জেদের বসে সে তার ক্রিয়েটিভিটি সবাইকে দেখিয়ে দেয়। আর তার গান শুনে সেখানে থাকা সবাই একেবারে উৎসাহে মেতে ওঠে। সাথে সাংজুন তো পুরাই ফিদা হয়ে যায় তার প্রতি। তখন বাকি সবাই জেনির গানের প্রশংসা করতে থাকে। এর সাথে সে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায় সকলের কাছে এবং সাংজুনদের ব্যবসায় এখন প্রায় আকাশচুম্বী অবস্থা হয়ে যায়, যার কারণে তারাও বেশ খুশি। তো সেদিন রাতে সাংজুন ও জেনি বসে কথা বলছিল। তখন হঠাৎ করেই সাংজুন জেনির কাছে চলে আসে এবং দুজন দুজনকে কিস করতে থাকে। এর সাথে সাংজুন যখন জেনির শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করতেছিল, তখন জেনি এতে বাধা দেয়, কারণ সেই ডক্টর বলেছিল যে তার শরীরের কিছু জায়গায় ফর্মের মতো কিছু রয়েছে, তাই যদি কেউ এগুলো টাচ করে তবে সে এর আসল কাহিনী বুঝতে পারবে। আর সেজন্য মূলত জেনি সাংজুনকে বারংবার বাধা দিচ্ছিল। তো এরপরে রাত গভীর হওয়ায় জেনি ঘুমিয়ে পড়ে আর সাংজুন তার গায়ে কম্বল দিয়ে দেয় এবং যখন সে বসেছিল তখন তার চোখ পড়ে একটা ট্যাটুর দেখে, যেটা কিনা জেনি অনেকক্ষণ আগে এঁকেছিল। তো এটা দেখার পর সে বেশ অবাক হয় এবং দ্রুত সেই ফাইলগুলো বের করে, যে ফাইলগুলো কিনা হান্না সেদিন ভুলে তার গাড়িতে রেখে গিয়েছিল। আর তখন সে এই ট্যাটুর মিল থেকে বুঝতে পারে যে এই জেনি তবে আর কেউ নয়, এটা হান্নাই হবে। আর তখন সে জেনির সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত মনে করতে থাকে এবং সে এবার শিওর হয় যে এটাই আসলে হান্না, যে কিনা সার্জারি করে তার চেহারা পরিবর্তন করেছে। আর সেজন্য সে তার শরীরে তাকে হাত দিতে দেয়নি। তাই এই ব্যাপারটা নিয়ে সে বেশ চমকে যায়।
এরপরে রাতে একটি ঘটনার পর সাংজুন ও জেনি কথা বলছে। তখন আমরা দেখি সাংজুন জেনিকে এড়িয়ে চলছে, তাই জেনির এতে খুবই খারাপ লাগে। কিন্তু এই সময় সাংজুন যখন বলে আমি জেনে গেছি যে তুমি জেনি নও, তুমি হান্না, আর তুমি তোমার চেহারা প্লাস্টিক সার্জারি করে এখন জেনিতে রূপান্তরিত হয়েছো। এই কথা শুনে জেনি তো পুরাই অবাক হয়ে যায়। তবে এটা শুনে তার ভালোই লাগে যে তার সবচেয়ে প্রিয় মানুষটি তার আসল পরিচয় জানতে পেরেছে। এবং এখন এই পর্যায়ে সাংজুন জেনিকে অবহেলা করতে দেখে জেনির খুবই খারাপ লাগে। তাই সে রেগে তার যত পোস্টার ছিল সব ছিঁড়ে ফেলে আর বলে আমি আগের মতোই ঠিক আছি, আমি আর নতুন করে আমার নাম অর্জন করতে চাই না। এবং কাঁদতে কাঁদতে বলে আমি আসলে অনেক বোকা, আর বোকার মতো তোমায় ভালোবেসে গেছি। তো আমরা বুঝতে পারি জেনি আজ একেবারেই ভেঙে পড়েছে, কারণ তার প্রিয় মানুষটি আজকে তাকে অবহেলা করতেছে। তাই সে রেগে সেখান থেকে চলে যায় এবং সাংজুন এতে কিছুই বলে না। জেনি এবার সেই ডক্টরের কাছে চলে আসে এবং তাকে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানায়। তখন তিনি তাকে শুধু সান্ত্বনা দেন। একসময় ডক্টর বলে আমার টাকাগুলো কবে দিবে তুমি? তখন এর প্রতি উত্তরে জেনি বলে টিকিট অনেক ব্যয়বহুল, তাই প্লিজ চলে আসবেন। এই বলে সে চলে যায়। সেই ডক্টর তখন মনে মনে বলে আমার টাকা চাই, টিকিট নয়। এদিকে আবার সাংজুন তার ফ্রেন্ডের কাছে আসলে সে বুঝতে পারে তার ফ্রেন্ড জেনির আসল পরিচয় সম্পর্কে জেনে গেছে। তাই এরপর তারা সবাই মিলে বসে এই নিয়ে কথা বলে। তখন সেই কোম্পানির ওনার অনেক রেগে যায় এবং বলে জেনি শুধু একজন লিপ সিঙ্গার, তাকে দিয়ে এই এত বড় কনসার্ট করালে লোকজন খারাপ বলবে আর আমাদের কোম্পানির অনেক বদনাম তৈরি হবে। তাই আমার মতে ও এই কনসার্টটি সামলাতে পারবে না। এই সময় জেনি জানায় আমি এটা সামলে নিতে পারবো। আর তখনই সেই কোম্পানির ওনার রেগে তার মুখে পানি ছুড়ে দেয় এবং সাংজুনকে বলে ওর কিছু নগ্ন ছবি তুলে ছড়িয়ে দাও, যেভাবেই হোক তাকে খারাপ বলে উপস্থাপন করতে হবে এবং তুমি এই কনসার্টটি বাতিল করবে, কারণ তুমি এই চুক্তিতে সাইন করেছো আর আমি যা বলবো তোমায় সেটাই করতে হবে। এইসব শুনে সাংজুন বলে আপনি বুড়ো হয়েছেন, সাথে আপনার চিন্তাধারাও পাল্টে গেছে। এই কথা শুনে যখন তার মুখেও পানি দিতে যাবে তখন সাংজুন সেটা করতে দেয় না এবং সেই গ্লাসটি ভেঙে ফেলে, যার কারণে তার হাত থেকে রক্ত বের হয়। আর সেই চুক্তির কাগজ দিয়ে তার হাত মুছে বলে আমি এই কনসার্টটি করব এবং কনসার্টটি অনেক হিট হবে। আর এই বলে সে জেনিকে নিয়ে বাইরে চলে আসে। সাংজুন তাকে জানায় তুমি এই কনসার্টটি নিজের মতো করে করো, কাউকেই আমি এখানে বাধা হয়ে দাঁড়াতে দিব না। এই কথা শুনে জেনি একটু আশ্বাস পায়। তো এদিকে সেই কনসার্টে সবাই জেনির জন্য অপেক্ষা করতেছে এবং আমরা দেখি সেই কোম্পানির ওনারও সেখানে এসেছে। অন্যদিকে জেনি আবার চুপ করে বসে আছে, কারণ সে কোনোভাবেই চাচ্ছে না এই শো করতে। আর তখনই সে শুনতে পায় সবাই জেনি জেনি করতেছে, কিন্তু তবুও সে যেতে চায় না। তখন সাংজুন তাকে বুঝায় দেখো এই কনসার্টটি আমার বা অন্য কারো নয়, এই কনসার্টটি তোমার, এটাই সুযোগ তোমার কাছে, তাই যাও আর তোমার খেল দেখিয়ে দাও। এবার এদিকে এই কনসার্টের লাইট বন্ধ হয় আর জেনিও সেখানে চলে আসে। সবাই তখন উচ্ছ্বাসে মেতে ওঠে। চারদিকে তখন সকলের মুখে শুধু জেনির নামটাই ছিল। এদিকে সাংজুন কিন্তু আবার সব দিকটা খুব ভালোভাবে মনিটরিং করতেছিল, যাতে কোনো রকম গরমিল না হয়। তখন আচমকা সেখানে জেনির বাবা চলে আসে আর এমনি মজা করতে থাকে। এমনটা দেখে যখন তাকে সরিয়ে নেওয়া হবে তখন জেনি তাদের থামিয়ে দেয় আর সবাই অবাক হয় যে জেনি গান বলা বাদ দিয়ে চুপ করে আছে কেন। এবার জেনি সবাইকে বলে আমি এটা করতে পারবো না, সত্যিই পারবো না, সরি, আমি জেনি না, আমি হান্না। আমি কুৎসিত এবং একটি মোটা মেয়ে ছিলাম, তাই আমি পিছনে লুকিয়ে অন্য কারোর জন্য গাইতাম। তারপর আমি প্লাস্টিক সার্জারি করাই, মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সব কিছুই। এখন আমি অনেক সুন্দর, আমি গাইতে পারছি, আমি প্রেমেও পড়েছি। জেনি হয়ে আমি অনেক খুশি হয়েছি। তবে আমি সরি, কনসার্টটি নষ্ট করে দিলাম। আমি আমার বন্ধুকে ত্যাগ করেছি, আমার বাবাকে ত্যাগ করেছি, এমনকি নিজেকেও। জানি না আমি এখন কে, মনে করতে পারছি না কেমন দেখতেছিলাম, মনে পড়ছে না। তোমাকে অনেক মিস করছি হান্না। আর তখন সাংজুন জেনির আগের ভিডিও প্লে করে দেয়। তখন তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। জেনি তখন বলে এটাই আমি, হান্না, ঠিক আছে। আর এত কিছু সবাই যখন বুঝতে পারে তখন সবাই আবেগে জড়িয়ে পড়ে, সাথে তার বাবা ও বেস্ট ফ্রেন্ডেও। জেনি বলে কিন্তু আপনারা যদি শুনতে চান তাহলে সেই মোটা কুৎসিত মেয়েটা গান গাইবে, প্লিজ সবাই একবার আমার গান শুনুন। তখন সে হালকা গান গাইতে শুরু করে আর একটু পর সে বুঝতে পারে পিছনে তার বেস্ট ফ্রেন্ডও গাইছে। এতে সে আরও অনেক বেশি খুশি হয় এবং নিচে নেমে সে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। তো এসব কিছু হওয়াতে সাংজুনের ফ্রেন্ড কান্না করে ফেলে। আর এই কনসার্টটি তার কাছে এতটাই ভালো লেগেছে যে সে গিয়ে সাংজুনকে জানায় সাংজুন এটা খুব ভালো লেগেছে। আর এই বলেই সে সেখানের চারদিকে আলোকিত করে দেয় এবং সবাই অনেক খুশি হয়। সাথে এই কনসার্টটি চরম হিট হয়। এর ফলে জেনি অনেক ভক্ত পেয়ে যায়। তবে তার নাম জেনি না হয়ে এখন হান্না নামে পরিচিতি পায় সে। পরে সবাই তাকে নিয়ে টুকটাক মজা করতে থাকে। এটা দেখে সে একটু রেগে যায় আর কি।
পরে এক সময় আমরা বুঝতে পারি সাংজুন হান্নাকে একটু একটু লাইক করতে শুরু করেছে। তো বেশ কিছুদিন পর দেখা যায় সেই ডক্টর এখন ব্যাপক জনপ্রিয় হয়েছে। তখন সেখানে আমরা হান্নার বেস্ট ফ্রেন্ডকেও দেখি, সে তার সম্পূর্ণ শরীর সার্জারি করতে চায়। এই শুনে সেই ডক্টর অবাক হয়। আর এর সাথেই শেষ হয় এই অসাধারণ সিনেমাটি। যাই হোক, সিনেমাটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা তো অবশ্যই জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।